আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা কোনো বানানো গল্প নয়, কোনো কল্পনা নয়, বরং শাহী হাদিসে বর্ণিত একটি বাস্তব ঘটনা। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর রহমত কত বিশাল, আর একটি ছোট দয়াও কিভাবে জান্নাতের দরজা খুলে দিতে পারে। একসময় বনি ইসরায়েলের মধ্যে এক নারী ছিল। সে ছিল বড় গুনাহগার। মানুষ তাকে ভালো চোখে দেখত না। তার জীবন ছিল পাপে ভরা। সমাজ তাকে ঘৃণা করত। কিন্তু মনে রেখো, মানুষ যাকে যতই ঘৃণা করুক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। একদিন সেই নারী খুব গরমের দিনে পথ দিয়ে হাঁটছিল। সূর্য মাথার ওপর জ্বলছিল, চারদিকে মরুভূমির মতো শুকনো পরিবেশ, গরম বাতাস বইছে, পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। অনেক কষ্ট করে সে একটি কূপের কাছে পৌঁছালো। কূপের ভেতরে নেমে সে পানি পান করল এবং কিছুটা স্বস্তি পেল। পানি খেয়ে যখন সে উপরে উঠল, তখন হঠাৎ তার চোখে একটা দৃশ্য পড়ল। সে দেখল একটা কুকুর মাটিতে পড়ে আছে। কুকুরটি হাঁপাচ্ছে, জিহ্বা বের হয়ে গেছে, পিপাসায় ছটফট করছে। সে কাদা চাটছে, যেন সামান্য আর্দ্রতা পেলেও বাঁচতে পারে। সেই নারী বুঝল, এই প্রাণীটিও ঠিক আমার মতোই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। সে মনে মনে বলল, আমি যেমন একটু আগে পিপাসায় মরতে বসেছিলাম, এই কুকুরটাও ঠিক তেমনই কষ্ট পাচ্ছে। তখন তার হৃদয়ে দয়া জাগল। ভাবো, একজন বড় পাপী মানুষ, কিন্তু তার অন্তরে এখনও দয়া বেঁচে ছিল। সে আবার কূপের ভেতরে নামল, কিন্তু এবার সমস্যা হলো, পানি তোলার জন্য তার কাছে কোনো পাত্র নেই। সে কি করবে? সে নিজের জুতা খুলল, জুতার ভেতরে পানি ভরল, নিজের ওড়না বা কাপড় দিয়ে বেঁধে টেনে তুলল। কষ্ট করে উপরে উঠল, তারপর ধীরে ধীরে কুকুরটির সামনে পানি ধরল। কুকুরটি তাড়াতাড়ি পানি পান করল। তার চোখে যেন শান্তি ফিরে এলো। সে বেঁচে গেল। এই ছোট্ট দয়া, এই ছোট্ট কাজ শুধু একটি প্রাণীর প্রতি করুণা, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য ছিল অসীম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার এই কাজকে কবুল করলেন। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, একজন বড় পাপী নারী, কিন্তু শুধুমাত্র একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুদের প্রতি দয়া করলেও কি সওয়াব আছে? তখন তিনি বললেন, প্রতিটি জীবিত প্রাণীর প্রতি দয়া করলে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ! আমরা কত মানুষকে কষ্ট দিই, কত পশু পাখিকে তাড়াই, অথচ জানি না হয়তো একটি দয়াই আমাদের জান্নাতের কারণ হতে পারে। এই হাদিস আমাদের শেখায়, কখনো কাউকে ছোট মনে করো না, কোনো ভালো কাজকে তুচ্ছ ভাবো না। হয়তো তোমার একটি গ্লাস পানি, একটি হাসি, একটি সাহায্য আল্লাহর কাছে পাহাড় সমান মূল্যবান। আল্লাহ আমাদের আমল দেখেন, আমাদের নিয়ত দেখেন। তাই আজ থেকেই আমরা বদলে যাই, মানুষের প্রতি দয়া করি, পশুদের প্রতি দয়া করি। কারণ ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম দয়ার ধর্ম, রহমতের ধর্ম। মনে দেখো, যদি একজন পাপী নারী শুধু একটি কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বানান। আমাদের ছোট ছোট ভালো কাজগুলো কবুল করুন এবং জান্নাত নসিব করুন। আমিন।